বেশ, সবাই ভালো আছে তো? বাকিরা সব গেল কোথায়? মাত্র 5 জন ছাত্রছাত্রী। শোনো, কাল তোমাদের স্কুল পরিদর্শনে আসবেন বাইরে থেকে একটি দল। কেমন পড়াশোনা হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে সেই সব বিষয় তারা দেখবে। তা আজকে আমি তোমাদেরকে সেই বিষয়গুলো নিয়ে একটু ঝালিয়ে নেব। তারা বাংলা, ইতিহাস, ভূগোল, অঙ্ক, যে কোনো জায়গা থেকে প্রশ্ন করতে পারে। তোমরা সব ভালো ছেলে, কতটা প্রস্তুত আছো আজকে আমি সেটা তোমাদের পরীক্ষা করব। কেন স্যার, বাইরে থেকে প্রতিনিধি দল কেন আসবে? বাইরে থেকে খেলতে লোক আসে, প্রতিনিধি দল এসে আমাদের বাংলা, ইংরাজি, অঙ্ক, ভূগোল এগুলো নিয়ে কি করবে? আহা, এরা সব আসবে তোমাদের স্কুলে কেমন আমরা পড়াশোনা করাচ্ছি, তোমরা কতটা শিখতে পারছো সেইগুলো দেখার জন্য আসবে। সে কোনো এমন ব্যাপার নয়, আপনি জিজ্ঞাসা করুন, আমরা সব উত্তর দিয়ে দেবো। আচ্ছা বোধা, বলো তো, তোমাকে নন্টে 50 টাকা দিয়েছে, ক্যাবলা 50 টাকা দিয়েছে, টুনি 50 টাকা দিয়েছে, আর খেদিকে তোমার 50 টাকা ফেরত দিতে হয়েছে। তাহলে তোমার কাছে কত টাকা আছে? স্যার, এ তো খুবই সহজ প্রশ্ন স্যার, আমার কাছে 150 টাকা আছে। আহ, কি করে 150 টাকা হবে? তোমরা দেখছি পড়াশোনা কিছুই করছো না, আমার নাক কাটা যাবে। কেন স্যার, আমাকে ক্যাবলা 50, নন্টে 50 আর টুনি 50 টাকা দিয়েছে, আপনি বললেন ওখান থেকে খেদিকে 50 টাকা দিতে। স্যার, খেদিকে 50 টাকা কি করে দেবো? খেদির কাছে আমি 100 টাকা পাই, তাহলে আমার কাছে 150 টাকাই থাকলো না। আচ্ছা আচ্ছা, বেশ, এবার ক্যাবলা তুমি বলো তো, পানিপথের যুদ্ধ কেন হয়েছিল? পানিপথের যুদ্ধ স্যার, এটা খুব সহজ ব্যাপার আছে। আগে আমাদের জানতে হবে যে পানিপথ কাকে বলে, তারপর সেই যুদ্ধ কেন হয়েছিল সেটা হবে। তা আমি প্রথমে আপনাকে পানিপথ কাকে বলে সেটা বলি, তারপরে আমি পানিপথের যুদ্ধটা বলবো। পানিপথ হচ্ছে নালা কেটে যে পানি নিয়ে যাওয়া হয় চাষের দিকে, তাকে বলা হয় পানিপথ। মানে যে রাস্তা দিয়ে পানি যায় তাকে বলা হয় পানিপথ। আমরা চাষ করার লেগে ধান, আলু, সর্ষে এইসবের লেগে আমরা পুকুরে থেকে জল, নদী থেকে জল, ক্যানেল থেকে জল নিয়ে যাই খাল কেটে। খাল কেটে জল যেদিকে নিয়ে যায় পানি, সেই পানিটুকুই বলে পানিপথ। এবার স্যার, পানিপথে যুদ্ধ হয়েছিল আর গত বছরে বৃষ্টি হয় নাই, তো হুমরা সর্দারের পুকুরে প্রচুর জল ছিল। সেই জলটা কেটে আমার বাবা যেটা কাকারা সব পাড়ার লোকেরা তাদের মাঠে দেবে বলে পানি পথ কেটেছিল, সেই পথ দিয়ে পানি নিয়ে যাবে বলে। আর সে হুমরা সর্দার তার পুকুরের পাশে দাঁড়াইছিল। যখন আমার বাবা কাকা যেটা প্রতিবেশীরা সব জল আনতে গেল, পানি আনতে গেল চাষের লেগে, তখন ওর সঙ্গে মারামারি হলো। ও তো জল দিবে না আর আমাদের সব ছাড়বে নাই, বিরাট মারামারি হলো। সে মারামারিতে থানা পুলিশ হলো। থানা পুলিশ হয়ে আমার জেঠাটো হাসপাতালে ভর্তি হলো, আমার প্রতিবেশী কাকাও হাসপাতালে ভর্তি হলো, হুমরা সর্দারও হাসপাতালে ভর্তি হলো। তো পানি লেগে যে এই যুদ্ধ, এটাকেই বলে পানিপথের যুদ্ধ। আহা, ছি 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 ছি, আমার মান সম্মান সব চলে যাবে কাল মনে হচ্ছে। ছি ছি ছি, কি পড়াশোনা করেছো তোমরা, ছি 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 ছি। টুনি, এবার টুনি তুমি বলো। আচ্ছা টুনি বলো তো, সূর্য আমাদের বেশি উপকার করে না চাঁদ বেশি উপকার করে? স্যার, চাঁদ আমাদের বেশি উপকার করে স্যার। কি করে চাঁদ আমাদের বেশি উপকার করে? সূর্য আমাদের বেশি উপকার করে, কারণ সূর্য আমাদের আলো দেয়। দিনের বেলায় সূর্য আমাদের আলো দেয়, তাই সূর্যই আমাদের বেশি উপকার করে। হলো না স্যার, সূর্য আমাদের উপকার করে, আপনি বললেন সূর্য আমাদের দিনের বেলায় আলো দেয়। দিনের বেলায় তো এমনি আলো, সেখানে সূর্য যদি আলো না দেয় তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু চাঁদ আমাদের রাতের বেলায় আলো দেয়, রাতের বেলায় কি সূর্য এসে আলো দিতে পারে? তো রাতের অন্ধকারে আলো তো চাঁদই দেয়, তাহলে চাঁদ আমাদের বেশি উপকার করে না। ওরে বাবা রে, আমার মাথা ফাতা সব ঘুরছে রে, আমি যে কি করি। স্যার মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে, কি হবে এখন? স্যার, স্যার
বটে। আপনি আরেকবার একটা ইতিহাস নিয়ে প্রশ্ন করুন, দেখুন আমি একদম সঠিক উত্তর দেবো স্যার। আর আপনার চিন্তা নাই স্যার, আপনার মাথা আমরা হেড করতে দিব নাই স্যার। বেশ, আজকে শেষ প্রশ্ন আমি করবো কেবলা তোমাকে। সঠিক উত্তর দিতে পারলে আমি ক্লাসে থাকবো, আর যদি তোমরা সঠিক উত্তর দিতে না পারো তাহলে আমি ক্লাস থেকে চলে যাব। আচ্ছা বলো তো কেবলা, চাঁদে কে কে গেছিল? স্যার, মাইরি বলছে বটে, আমি জানি না বটে। আমি তো 15 দিন ধরে স্কুলে আসছি না বটে স্যার। তো কে গেছিল স্যার, আমি কি করে বলবে তোকে? আমি জানি না স্যার, সত্যি বলছি স্যার। আমাকে তো তবে আমাদের ক্লাস থেকে কেউ যায় নাই বটে। যদি আমাদের ক্লাস থেকে কেউ যেত স্যার, তাহলে আমি স্কুল আসার পর আমাদের সব বন্ধুরা বলতো আমাকে কে গেছিল। সত্যি বলছি স্যার, আমি তো যাই নাই। আমাদের ক্লাস থেকেও কেউ যায় নাই বটে। যা, স্যারের কি হলো? স্যার তো পড়ে গেল। সর্বনাশ, কি হবে এবার? ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রতিদিন আমরা এই ধরনের হাসির বা মজার ভিডিও আপনাদের জন্য বানাতে থাকব। আপনারা যদি আমাদের ভিডিও বেশি করে দেখেন তাহলে আমরা অনুপ্রাণিত হয়ে আরো অনেক ভালো ভালো ভিডিও আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। টাটা।